বাড়িতে দেখবেন কুলেখাড়া শাক রান্না করলেই বা সেদ্ধ করলেই ভীষণ সমস্যা হয়। বিশেষত ছোটদের হয়। ছোটরা তো খেতেই চায় না। তো আমি ভাবলাম একটু ইউনিক ভাবে রান্না করা যাক যাতে বড়রা বা বাচ্চারা সবাই খেতে পছন্দ করি। দেখুন ১ম এই আমি শাকটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। তারপরে দিয়ে দিলাম প্যানে সরষের তেল, ফোড়নে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম রসুন, গ্রেট করা রসুন। সেটাও দিয়ে ভেজে দিয়ে ভালো করে ভাজা আমার হয়ে গেছে। ছোট, ছোট করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুটাকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এখন স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এই শাক ভাজাটা কিন্তু খুবই ভালো লাগে এইভাবে খেলে। আমরা তো জানি কতটা মানে পুষ্টিগুণ আছে এই শাকের মধ্যে। বিশেষত আমাদের ভীষণ হচ্ছে হিমোগ্লোবিনের জন্য ভীষণই উপকারী এই শাকটি। কুলেখাড়া শাক দেখবেন বাচ্চারা একেবারেই খেতে পছন্দ করে না। তো সেদ্ধ করলে তো এইভাবে যদি একবার ভেজে খাওয়ান ভীষণ ভালো লাগে খেতে। আর মানে উপকার ঠিকই থাকে। হয়তো একটু ভাজলে হালকা হয় কিন্তু সেটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু বাচ্চারা কিন্তু ভীষণভাবে খাবে এটা ভাজলে। দেখুন আলুটা ভাজার পরেই শাকগুলো সব দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু চাপা দিয়ে দিলাম। কারণ যেহেতু এটা একটু শক্ত শাক। দেখুন রেডি হয়ে গেছে। একবার অন্তত এটা ট্রাই করবেন। ভালো লাগবে খুবই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, পাশে থাকবেন। নমস্কার। দেখা হবে অন্য কোনো দিন।